তো গুরু কৃপাই কেবলম পরম দয়াল শ্রী গুরুদেবী কৃপা করে নিয়ে এসেছে আপনাদের মতো পরম ভক্ত ভক্তিমতী মায়েদের চরণ প্রার্থনা এসেছে। সকলে কৃপা করে কিঞ্চিত কৃপা আমার দাদু বলেছেন যেহেতু শ্মশান ঘাট তো এদেরকে সবাইকে ফিরে যেতেই হবে আপন ঘরের সন্ধানে। আজকে আমরা সবাই কিন্তু শেষ ঠিকানায় এসে পৌঁছে গেছি। যার যত 5তলা 10তলা বাড়ি হোক না কেন ওই বাড়ি রেখে এই শেষ ঠিকানায় সবাইকে আসতে হবে। এসেই যখন পড়েছি তাহলে পার তো হতে হবে, পার না হলে তো আপন ঘরে যাওয়া যাবে। যতদিন হরধামে না যাবেন ততদিন হরিধামে যেতে পারবেন। বাবা হরধামটা কি? হরিধামে যেতে হলে হরধামে যাওয়া প্রয়োজন। আচ্ছা হরধামটা কোথায়, হরিধামটা কোথায়? হর মানে মহাদেব। আচ্ছা মহাদেব ধাম কোথায় মা? মহাদেব থাকেন কোথায়? কৈলাস। কৈলাসে কি থাকে? কোথায় থাকে? এই শ্মশান ঘাট। এই শ্মশান ঘাটে যতদিন না আসবে মানে মৃত্যুর পরে তো আসতে হবে এখানে সবাইকে। আর এখানে না আসা পর্যন্ত হরিধামে যেতে পারবেন না। হরিধাম কোথায়? না বৈকুণ্ঠ ধাম। আমি যদি ভালো কর্ম করি আমি বৈকুণ্ঠে যেতে পারবো। তাই এই ধামে সবাইকে আসতেই হবে। যে যত ধনী হোক বা গরিব হোক এই ধামে শুরু করবো। যেমন রায়ধনী সখীগণকে নিয়ে ভগবানের নৌকায় করে পার হয়েছিলেন, আজকে আমরা গোবিন্দের নৌকায় করে সবাই ভবসাগর পার হয়ে আপন ঘরের সন্ধানে ফিরে যাবো। তো চলো না শুরু করবো নৌকা বিলাস লীলা। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রতি প্রেমানন্দে।
সেই অবস্থা লাগবে তখন মায়ের ভূমি এই তো ভব পারের সম্বল হরিবল হরিবল এই তো ভব পারের সম্বল হরিবল সচ্চিদানন্দ বিগ্রহ যিনি অনাদির আদি গোবিন্দ সর্বকারণের যিনি কারণ যিনি বৃন্দাবনে ছিলেন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ মা যশোদার নয়নে নীলমণি কৃষ্ণ মুনি ঋষি সাধক সারিকা গন্ধর্ব কিংবক হাজার হাজার বৎসর ধরে তপস্যা করছেন ধ্যান করছেন যে চরণ কমল পাওয়ার জন্য কিন্তু যে চরণ কমল লাভ করতে পারেন আজ শ্যামা বিরিঞ্চি বাঞ্ছিত ধন এই কলির আবদ্ধ দেবতা পতিতে পাবন আমার গৌরাঙ্গ সুন্দর আজ আমাদের মতো অত্যাচারী পাপাচারী বেবিচারী দুরাচারী এই কৃষ্ণ ভোলা জীবিত উদ্ধার করবার প্রত্যাশা শ্রীধাম নদিয়া নবদ্বীপের মাঝে গৌর হয়ে আবির্ভূত হয়েছে আজ থেকে 5070 বছর আগে শ্রীধাম বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন তা এসেছিলেন আর আজ থেকে 540 বছর আগে এটা আনুমানিক বলা যাবে না 40 কি 41 কি 39 এটা আনুমানিক 540 বছর আগে শ্রীধাম নদিয়া নবদ্বীপের মাঝে আমার গৌর চাঁদ এসেছিল সচিমাতার কোল আলোকিত করে তাই ভগবানের জন্ম নাই ভগবানের মৃত্যু নাই ভগবানের অজনী সম্ভবা ভগবানের যুগে যুগে আবির্ভূত হয়ে থাকে ভগবান দুষ্টের দমন করবার জন্য আর সৃষ্টির পালনার্থে কলিযুগের মাঝে এসেছিলেন 1407 শতাব্দে 1486 খ্রিস্টাব্দে 891 সালে 23 ফাল্গুন চতুর্দশী তিথি উত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে উদয়গিরি ভেদ করে নবদ্বীপ সদৃশ উদয়গিরিতে ভক্তের ভগবান উদয় হয়েছিল মহাজন বললেন যদি গৌরাঙ্গ না হইত কেমন হইত কেমন ধরিত রে আহামরি রে কেমন ধরিত যদি গৌরাঙ্গ না হইত তবে কেমন হইত কেমন ধরিত দেহ গো কেমন ধরিত শ্রী রাধা
যদি মায়া আসিত, বলে রাধা দত্তা। বাবা সত্য যুগে মোর নামক অসুরকে বধ করে ভগবানের নাম হলো মুরারি। ত্রেতা যুগে রাবণ বধ করে নাম হলো রাবণার। দাপর যুগে বংশ বধ করে নাম হলো কংসাহার। আর কলি যুগে আমাদের মতো অজ্ঞান জীবীকে উদ্ধারের জন্য নাম নিয়েছেন চৈতন্য গৌর। মানে কলি যুগে কাউকে প্রাণে মারে। রাম আদি অবতারে ক্রোধে যুদ্ধ অস্ত্র ধরে অসুরের করিল সংহার। এবে অস্ত্র না ধরিব প্রাণে কারো না মারিব, হরিনাম দিয়ে চিত্ত শুদ্ধি করিব। বাবা এই কলিযুগে আমি যুদ্ধ করবো না, অস্ত্র ধারণ করবো। জাগাই মাথায় উদ্ধার করলো, চাপাল গোপাল উদ্ধার করলো, মলাই চাঁদ কাজে উদ্ধার করলো, শুধুমাত্র একবার হরিনাম। কলিজীবীকে বললেন জীব তোমরা হরিনাম করো, এই নাম বিনা জীবের আর কোনো সম্বল। কেন কলিযুগে নাম কেন? শ্রীমদ্ ভগবতে প্রমাণ দিলে কৃতে যোদ্ধায় তো বিষ্ণু ত্রেতায় যা যত মখই তারপরে পরিচর্যায়ং কালো তদরি সংকীর্তন হবে। সত্য যুগে সাধনা করে ভগবান পাওয়া যায়। সত্য যুগে মানুষের পরমায়ু ছিল 1 লক্ষ বছর। তো 1 লক্ষ বছর পরমায়ু পেয়ে সত্য যুগের মানুষের এই বিশ্বাস ছিল না শুধু হরি বললেই কৃপা হবে। তাই তারা হাজার হাজার বছর প্রচন্ড শীতের সময় বরফের ভিতরে বসে তপস্যা করেছে। প্রচন্ড গরমে ওই পাহাড়ের গুহার ভিতরে বসে তপস্যা করেছে। তো তপস্যা করতে করতে দেখা হলো দেহের মাংসগুলো ক্ষয়ে গেছে, ঘষে পড়ে গেছে, শুধু হাড়গুলো আছে। তবু কৃষ্ণ নাম জপ করেছে, হরিনাম করেছে, সাধনা করে ভগবান পেল। ত্রেতা যুগ এসেছে, ওই সত্যযুগ থেকে একটা মানে আয়ু থেকে একটা শূন্য বাদ পড়ে গেল 1 লক্ষ থেকে। তাহলে কত থাকলো বাবা? 10,000 বছর। ত্রেতা যুগে যাগ যজ্ঞ করে আগেকার সময় মুনি ঋষিরা যজ্ঞ করেছে, হোম যজ্ঞ করে ভগবান পেয়েছে। তারপর যুগ এসেছে 10,000 থেকে আরেকটা শূন্য বাদ পড়ে গেল, রইল কত? 1,000 বছর। তারপর যুগে পূজা অর্চনা করে ভগবান পেয়েছে। যেই না কলিযুগ এসেছে, কলিযুগ তো বেশি অত্যাচারী পাপাচারী, আর একটা শূন্য বাদ পড়ে গেছে 1,000 থেকে, রইল 100 বছর। তো 100 বছর আর কেউ বাঁচে না বাবা। এখনকার সময় দেখান তো 70 কিংবা 80, এর বেশি উদ্ধার হয়ে যাচ্ছে। তা ভগবান চিন্তা করলেন এই 100 বছর পরমায়ুর মধ্যে এই কলিহত জীব এটা লেখাপড়া শিখবে কবে, বড় হবে কবে, চাকরি করবে কবে, বিবাহ করবে কবে, সন্তানাদি মানুষ করবে কবে, আর আমাকে ভজন করবে এই সময়ের মধ্যে। তাও আগেকার সময়ের মতো তো কঠিন তপস্যা করতে হবে না, এরা শুধু বদলে হরি বল বললেই কৃপা হয়ে যাবে। হাতে করা গৃহকর্ম মুখে বল হরি, পরাশ দিতে পারবে সাধনার মাধ্যমে। এই কলিযুগে একমাত্র হরিনাম করো, হরিনামই তোমার সাধনা, হরিনামই তোমার জপ তপ সব কিছু। আচ্ছা হরিনাম করলে কি হয় না? হরিনাম করলে তো আমার 5 তলা বাড়ি হবে না। কেন হবে না? ব্যাংকে আমি 10 লাখ টাকা রাখতে পারবো না। বলে হরিনাম করলে কি হবে? হরিনাম করলে দেহের বদ রক্ত পরিষ্কার হবে। জল যখন আর্সেনিকে যুক্ত হয় আমরা ফিল্টার দিয়ে পরিষ্কার করি না, ঠিক তেমনি দেহের মতো বদ রক্ত আছে, ভালো রক্ত আছে। তা বদ রক্ত পরিষ্কার করতে হলে কি করতে হবে?
না হরিনাম কাকে শ্রবণ করতে হবে। এই হরিনাম এমন একটা বস্তু, হেলায় কিংবা শ্রদ্ধায় যারা নাম লয় তার কৃপা হবেই হবে, বিন্দুমাত্র সন্দেহ। ধরুন আমার ভালো লাগছে না কীর্তন, তবু আমি বসে আছি, কিন্তু আমার কান কিন্তু কৃষ্ণ নামটা যাচ্ছে, গেলে কি হবে? ওমা আগুনে যদি আপনি হাত পুড়বে না, মা পুড়ে যাবে। এখন আমি না বুঝে আগুনে হাত দিয়েছি, আমি জানি না যে আগুনে হাত দিয়ে হাত পুড়ে যায়, না বুঝে হাত দিয়েছি। আগুন কি বলবে যে ও তো না বুঝে হাত দিয়েছে, ওর হাত আমি পোড়াবো? আগুনের ধর্ম পোড়ানো, সে বুঝে হাত দেন কিংবা না বুঝে হাত দেন। ঠিক তেমনি হরিনাম যদি কেউ শ্রবণ করে ভক্তিতে কিংবা অবহেলায়, হরিনামের কর্ম হরিনাম ঠিক করে দেয়, বিন্দুমাত্র সন্দেহ। এই হরিনামে যারা করে কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত যারা, তাদের শেষ জীবনের পরিণতি কি হয়? একবার দেবর্ষী নারদ গর্তের মাটিতে নেমেছিল, তো যাচ্ছেন, হঠাৎ স্বয়ং মা পার্বতী তিনি একটা বৃদ্ধারূপ ধারণ করেছে, কপালে বড় করে সিঁদুরের ফোঁটা, লাল পেড়ে শাড়ি। তো বৃদ্ধা মা নারদ মুনিকে ডেকে বলছে, ও নারদ, একটু এদিকে এসো না। মা আমায় ডাকছো? হ্যাঁ বাবা। বাবা তোমার কাছে আমার একটাই প্রশ্ন, তুমি তো সবসময় বেহালে হরিনাম করো, প্রশ্ন হচ্ছে একটা, যারা হরিনাম করে কৃষ্ণ নাম করে, আরে হরিনাম শ্রবণ করলে বা কি হয়, হরিনামের জোরে কি হতে পারে, আর যারা ভক্তরা হরিনাম করে তাদের শেষ জীবনের পরিণতি কি হয়? যারা হরিনাম কৃষ্ণ বিনা কিছু জানে না, তাদের শেষ জীবনের পরিণতি কি হবে? নারদ মুনি কি হেসে বলে, মা এই উত্তর তো আমার জানা নেই। সেই তুমি সবসময় বেহালায় হরিনাম করতে উত্তর জানো না? বলে আমি জানি না। তবে মা তুমি কে আমি জানি না, তুমি এখানে অপেক্ষা করো, আমি আমার পিতা ব্রহ্মার কাছ থেকে উত্তরটা জেনে তোমাকে শোনাবো। তুমি যতক্ষণ না আসবে ততক্ষণই আমি এখানে বসে থাকবো। চলে গেছে সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে। পিতা এটি নারদ বাবা, তুই বাবা আমার একটি মাত্র প্রশ্ন, হরিনাম করলে কি হয়, হরিনামের গুণে কি হয়, আর ভক্তদের শেষ জীবনের পরিণতি কি হয়? ব্রহ্মা বলে, বাবা নারদ এর উত্তর তো আমি জানি না, আমি যদি বলতে যাই বললে কম হবে, আর কম হলে অপরাধ হবে, বলতে পারবো না। তবে একজন বলতে পারে, কে? শ্মশান ঘাটে বসে আছে, তার কোনো কাজ নেই, শ্মশানে বসে আছে, চলো তার কাছে। সে দিবানিশি শুধু ওই নামে ভগ্ন, তাই এসেছে ভোলানাথের কাছে। ভোলানাথ বলে, উত্তর তো আমারও জানা নেই বাবু। সে কি জানো না? বলে না, তবে আরেকজন আছে উত্তর বলতে পারে। কে? বৈকুণ্ঠপতি নারায়ণ। আচ্ছা বাবা, নারায়ণ তো ভগবান, ভগবানের অজানা কি কিছু থাকে? ভগবান তো সবই জানে। নারায়ণের কাছে কি যখন প্রশ্নটা করেছে, নারায়ণ দেখলো নারদকে উদাহরণস্বরূপ দেখিয়ে দিতে চায়, তা একটু ছলনা করে বলছে, নারদের উত্তর তো আমি জানি না, হরিনাম করলে কি হয়, ভক্তদের শেষ জীবনের পরিণতি কি হয়, তবে হ্যাঁ এর উত্তর আর একজন কাছে বলতে পারে। সে কে? বলে ওই যে মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগরে যার পাশ, নাম হচ্ছে গুরু শান্তিপুরী। কৃষ্ণ বলরামের যিনি গুরুদেব ছিলেন, তার কাছে। তবে এই রূপে গেলে হবে না, আমরা চারজন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ, চারজন বৈষ্ণব রূপ ধারণ করে যাচ্ছি। এই শান্তিপুরী মানে আমার আগে ভক্ত বৈষ্ণব ছিল না, প্রত্যেক দিন আগে অতিথি বৈষ্ণব সেবা দেবে, তারপরে মন্দিরে ভগবানের সেবা, তারপরে নিজের সেবা। যেদিন অতিথি সেবা দিতে না পারতেন সেদিন তিনি নিজেও সেবা করতেন। আচ্ছা তাহলে এখানে প্রশ্ন হবে, তোমার বৈষ্ণব সেবা আগে নাকি ভগবানের সেবা আগে? আগে হলো বৈষ্ণব সেবা। কেন ভগবান বাদ দিয়ে বৈষ্ণব সেবা করবো? ভগবান বলে, যদি কেউ আমাকে সেবা দেয় আমি খুশি হই, আর যদি কেউ আমার ভক্ত বৈষ্ণবের সেবা দেয় আমি আরো বেশি খুশি হই। কেননা আমার হতে আমার নাম বড়, নাম হতে ভক্ত বড়, আর ভক্ত হতে ভক্তের চরণে চরণে
সেবা দিয়েছিল। তিনি যখন বৈষ্ণব সেবার পরে মন্দিরের কাছে ভগবানের সেবা দেবে, চারজন তার মন্দিরের দুয়ারে এসে ডাক দিচ্ছে, মুনিবা, ও মুনিবা। কে এমন করে মধুর স্বরে কে আমায় ডাকলো? তাড়াতাড়ি করে ভগবানের সেবা বাদ দিয়ে বাইরে এসে দেখছে চারজন বৈষ্ণব দাঁড়িয়ে সাদরে আদরে বসবার জন্য আসন পেতে দিয়েছে, চরণ সেবা করছে। বলুন আমি কেমন ভাবে আপনাদের সেবা করব? তো চারজন বৈষ্ণব বললেন, দেখো মুনিবা, আমরা বড় ক্ষুধার্ত, তোমার এই কর্মকুটিরে এসেছি, আমাদের একটু সেবার আয়োজন করে দিতে পারতে বড় ভালো হতো। ঠিক আছে, তো আপনারা বসুন, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। ঘরে গেছে শান্তিপুরি বলে চাল ডাল ভিক্ষা করে ঘরে একটা পাত্রে রেখে দিয়েছেন যেটুকু পর্যাপ্ত। তখন বৈষ্ণব বসে, কিন্তু ভগবান নারায়ণ মনে বললেন, ওরে আমার সেবা বললেই তো সেবা দেওয়া যাবে, আগে আমার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যে কলসের ভিতরে চাল ডাল রেখেছিলেন সব কিছু নারায়ণ চুরি করে নিয়ে নিয়েছে। কলসের ভিতরে হাত দিয়ে দেখে চাল ডাল কিচ্ছু না, এত চাল ডাল রেখেছিলাম কেন? একটি মাত্র আদরের পুত্র যার নাম ছিল বটু, ৬০ বছর বয়স। এই বটুকে ডাক দিয়েছে বটু, অনেকে মধুমঙ্গল বলে, বাবা আদর করে বটু বটু। এই বটু, বটু, বাবা কে ডাকছো? এই বটু, এই পাত্রে চাল ডাল রেখেছিলাম, তুই কি জানিস কোথায়? বাবা আমি কি করবো তোমার চাল ডাল? আমি নেই, তোমাকে তো চিনতে বুঝেছে দিয়েছে বাবা। দেখ না বাবা, চারজন বৈষ্ণব এসে বসে সেবা দিতে হবে, কিন্তু চাল ডাল রেখেছিলাম কে যেন সংহরণ করে নিয়ে চলে গেছে। এখন আমি কি করিব? এখন তো দুপুর হয়ে গেছে। বাবা এটা নিয়ে চিন্তা করছো? চিন্তা করো, তুমি বসো, আমি তাড়াতাড়ি গ্রাম থেকে গিয়ে ভিক্ষা করে এনে দিচ্ছি। বাবা বললেন, বটু তোকে ভিক্ষা করতে পারে, তুই তো শিশু, কোনদিন ভিক্ষা করিস, তুই কি পারবি? বাবা আমরা হলাম ব্রাহ্মণের সাউন্ডটা পড়ে গেল, আমরা হলাম ব্রাহ্মণের সন্তান। বাবা আমাদের ধর্ম কি বৈষ্ণব অতিথির সেবা দেওয়া, তুমি এবং মা তো সারা জীবন থাকবে, তোমরা যখন থাকবে না সেদিন তো আমাকে ভিক্ষার জন্য বাহির হতে হবে, তাই আজ থেকে না হয় আমি ভিক্ষার জন্য বাহির হতে ঠিক করে দেবো। আর যারা ভক্ত বৈষ্ণব দাঁড়িয়ে আছেন আপনারা দয়া করে একটু বসুন, আগে পরিবেশটা সুন্দর করুন, আপনারা দয়া করে বসুন, মায়েরা এগিয়ে গিয়ে বসুন, একটু ভক্তদের বসার জায়গা দিন। আগে ওই যে নারায়ণ বসে আছে বৈষ্ণব রূপে, তার ঘরে 5 মিনিট আগে নারায়ণ বটুর রূপ ধারণ করে ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। বলুন তো 5 মিনিট আগে যে ভিক্ষা করে নিয়ে যায়, আবারও যদি 5 মিনিট পরে সে আসে আমরা ভিক্ষা দেবো? কেউ দেবো? বটু যখন গ্রামে গিয়ে হাত বাড়িয়েছে, মা ও মা আমাকে কিছু ভিক্ষা দাও না, আমার ঘরে অতিথি বৈষ্ণব বসে আছে। গ্রামের লোকজন বলে, এখনো 5 মিনিট হয়নি তুই ভিক্ষা করে নিয়ে গেছিস, আবার এসেছিস ভিক্ষা করতে? এই ভিক্ষা করে তোদের জন্য ভালো ব্যবসা হয়ে গেছে, তাই না? তোদের জন্য দান ছত্র খুলে বলবো না? তোমার কোথাও ভুল হচ্ছে, আমি এটাকে কোনোদিন আসলে আমি তো আজকে প্রথমে মিথ্যেবাদী। এই তোর বাবা প্রত্যেক মাসে ভিক্ষা করতে, আবার তুই এসেছিস গলা ধাক্কা দিয়ে বাহির করে দিয়েছে, যাচ্ছে না মারতে মারতে তাড়িয়ে দিয়েছে। ছেলেটা এক জায়গায় দাঁড়িয়ে চিন্তা করছে, গ্রামে তো ভিক্ষা পেয়ে আমরা এভাবে ছেলেটি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। তেমন সময় নারায়ণ একটা পাখির রূপ ধারণ করে, সবই তো ভগবানের লীলা
বাবা একটা পাখি রূপ ধারণ করে বটুর কানের কাছে গিয়ে বলে, বটু আরে মথুরায় ভিক্ষা পাসনি তো কি হয়েছে, যমুনা পার হয়ে তুই বৃন্দাবনে চলে যা, ওখানে গেলেই তুই ভিক্ষা পাবি। পাখিটা চলে, ছেলেটা যমুনার ঘাটে দাঁড়িয়ে একটা চরণ যমুনার জলে দিয়ে বলে, আমি তো সাঁতার জানি, কি করে পার হবো? ও মনে পড়েছে, আমার ভাইখানায় তো বিপদ ভঞ্জন মানুষ, যদি কোনো ভক্ত একবার ভবনদীর ঘাটে গিয়ে দুটি বাহু প্রসার করে হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে যদি ডাকতে পারে, আমায় পার করে দাও। আমার ভাইখানায় তো পার করে দেয়, আজ আমি ভাইখানায় গেলাম, নারায়ণ মন্ত্রিত করে বাহন ধারণ করে যেই না কানাই কানাই বলে ডাক দিয়েছিল, আরে কিছুক্ষণ পরে তাকিয়ে দেখে কখন যেন যমুনা পার হয়ে ওই পারে চলে গেছে। এই তো আমি পার হয়েছি, বুঝেছি এটা আমার ভাই কানাইয়ের লেখা। তো পার হয়ে চলে গেছে, গিয়ে বৃন্দাবনে অনেক ভিক্ষা পেয়েছে, তো গামছাই করে বেঁধে মাথা করে নিয়ে যাচ্ছে নাচতে নাচতে, ভিক্ষা পেয়েছে তো অনেক আনন্দ। নারায়ণ মনে মনে বলে, বটু প্রথম পরীক্ষা নিয়েছি, তোর রূপ ধারণ করে গ্রামের লোক দিয়ে মার খাইয়েছি, এবার দ্বিতীয় পরীক্ষার সময় এসেছে। আরে নারায়ণ একটা কচ্ছপ রূপ ধারণ করে যমুনার ঘাটে চুপটি করে পড়ে বসে। ছেলেটা আর একইভাবে পার হওয়ার জন্য যমুনার জলে যেই একটা চরণ দিয়েছে, একেবারে পড়বে না পড়বে কচ্ছপের পিঠের উপরে চরণ পাবে, আর কচ্ছপের পিঠ তো পিছলা, যেই চরণ দিয়েছে একবার পা পিছলে যমুনার জলে গিয়ে পড়েছে। সঙ্গে সঙ্গে চাল ডালের যে পুড়িয়ে ছিল একেবারে যমুনার তলদেশে তলিয়ে খুঁজেছে, কিন্তু কোথাও আর কেউ নেই। ছেলেটি চিন্তা করলো, এই সর্বনাশা যমুনা যখন আমার চাল ডাল নিয়ে নিল, আমি খালি হাতে ঘরে যাব। এই সর্বনাশা যমুনার জলে আমার প্রাণ বিসর্জন দেব, কেননা খালি হাতে ঘরে গেলে আমি আমার বাবাকে কি উত্তর দেব? ছেলেটা তখন গলা জল পর্যন্ত বেরিয়েছে, প্রাণ বিসর্জন। ঘরে নারায়ণ মনে মনে বলে, ওরে এত অল্পতেই তো তোর পরীক্ষা সম্পূর্ণ হয়, এখনো তো অনেক বাকি নেই, তুই মরতে চাইলে তো আমি তোকে মরতে দেব। ছেলেটি দাঁড়িয়ে আছে গলা জল পর্যন্ত, আর একটু হলেই প্রাণ বিসর্জন। নারায়ণ বৈষ্ণব রূপে নারায়ণ তার পিতা শান্তি করি মনিকে বলে, ও মনিব তোমার ঘরে আমি সেই কখন এসেছি, একটু সেবা পাবো। দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল, সন্ধ্যা হতে যাচ্ছে, সেবা তো দিলে না, তোমার ছেলেটা কোথায় গেল তাও খুঁজতে গেলেন। তুমি কেমন বাবা? যে ছেলেকে একটু খুঁজতেও গেলে, সত্যি তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, যা দেখে আমার বটু। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে মা যমুনার জলে নেমে দাঁড়িয়ে। বটু বটু তোকে পাঠিয়েছে ভিক্ষা করতে, তুই যমুনার জলে নেমে দাঁড়িয়ে আছিস, উঠে কি রে খালি হাত কেন তো? চাঁদা বাবা তুমি আমার ক্ষমা করো, আমি তোমার কথা রাখতে পারি, চাঁদা যা পেয়েছিলাম সবাই যমুনা হরণ করে মথুরায় ভিক্ষা পাইনি। বটু
এবার তাহলে কি করবো? বৈষ্ণব যদি রেগে গিয়ে চলে যায় অভিশাপ নিয়ে, তাহলে তো আমাকে অপরাধ হবে, আমাদের বৈষ্ণব অপরাধ হবে। কোনো উপায় তো দেখছি। বটু বলে বাবা শোনো, একটা উপায় আমার মাথায় এসেছে। কি? আসবার সময় একটা মুদির দোকান আমি দেখে এসেছি। বাবা চলো ওই মুদির দোকান আমরা চুরি করে নিয়ে আসি। কি বলছিস? আমরা ব্রাহ্মণ, ব্রাহ্মণ হয় চুরি, এটা মহাপাপ। বাবা যদি কেউ নিজের স্বার্থের জন্য চুরি করে এতে পাপ হয়, কিন্তু যদি কেউ গোবিন্দ সেবার জন্য চুরি করে এ তো অপরাধ। আরে চুরি তো করবি, তুই তো জীবনে চুরি করতে পারিসনি, চুরি করতে যাসনি, তুই কি পারবি? কি করে চুরি করতে হয় তুই কি করে জানবি? বাবা আমি না হয় চুরি করতে জানি না, কিন্তু চুরির জিনিস শিরোমণি আমি তার কাছে। চুরির শিরোমণিকে আমার ভাই কানে। তুমি একটু দাঁড়াও, কানার কাছে নিয়ে যায়। কানার শীঘ্রই তোর বাসিটা আমাকে দেবো। কেন বাসি নিয়ে কি করবো? তোর বাসি নিয়ে আমি ওই ওষি তৈরি করবো আর শীতকালি তৈরি করবো। তবে আগেকার সময় দেখবে যখন চোর ডাকাতেরা চুরি করতো মাটির নিচ দিয়ে সুরঙ্গ তৈরি করতো, শীতকালি তৈরি করতো। আরে বাসি কোনোদিন শীতকালি হয়? বটু বলে কেন? মৃধু বলে যখন জটিলার হাত থেকে রাধারানীকে বাঁচানোর জন্য কৃষ্ণ তুই কালী হয়েছিলি, হাতের বাসি তখন হয়েছিল অসি, ওই যে খর্ব হয়েছিল, সেদিন যদি হয় আজ কেন হবে? ভগবান মনে মনে বলেন আমার ভক্তর উপরে আমি যেতে পারবো, বেশাই হেঁটে নিয়ে যায়। বাসিটা নিয়ে শীতকাঠি তৈরি করেছিল। বাবা তুমি এখানে বাইরে দাঁড়াও, আমি তোমার ঘরের ভিতরে যাচ্ছি, রাত হয়ে গেছে তো। বাবা যেটার মতো ঘরে গিয়ে ঘুমিয়ে গেছে বাইরে। ছেলেটা সুরঙ্গ দিয়ে দোকান ঘরের ভিতরে দেখে চাল ডাল সব আছে। বাস্তব জগতের চোর হয়ে কি করতো? সব চুরি করে নিয়ে যেত, কিন্তু ও যে বৈষ্ণব সেবার জন্য বাধ্য হয়ে চুরি করতে। চার মুষ্টি চাল, চার মুষ্টি ডাল, চারটে আলু, যা প্রয়োজন নিয়ে আবার ভালোভাবে বাড়ি বসে। বাবা চলো চলো। বাবা বললো খোকারে সব তো আনলি বাবা, কিন্তু বৈষ্ণব সেবা দিলে মুখশুদ্ধি দিতে হবে, নাহলে বৈষ্ণব সেবা কোনো ফল পাওয়া যায়। তুই আবারও যাবো যে একটা মুখশুদ্ধি পান হোক, হরিততে হোক নিয়ে। এটাই হলো ছেলেটির কাল। আবারও সুরঙ্গ দিয়ে গেছে দোকানের ভিতরে, দেখছে একটা পানের থালায় একটা মাত্র হরিতুকি আছে। হরিতুকিটা নিয়ে ছেলেটা দাঁড়িয়েছে, কিন্তু অন্তর্যামী নারায়ণ তো বসে সব দেখছে। মনে মনে বলে ওরে এবার তো তৃতীয় পরীক্ষার সময় হয়েছে। ছেলেটা যেই হরিতুকি নিয়ে বাহিরে আসবে, বাবা পায়ে ধাক্কা লেগে থালাটা ওই উপর হয়ে পড়ে ঝরঝর করে আওয়াজ হচ্ছে। নারায়ণ ওই দোকানদার যে ঘুমিয়ে আছে ঘরে তাকে বেঁধে দিয়ে বলে দোকানি তুমি ঘুমিয়ে আসো, ওদিকে তোমার দোকান চুরি হয়ে যাবে। যাও। যেই না স্বপ্ন জেগে দেখিয়েছে, দোকানদার সঙ্গে সঙ্গে জেগে ওঠে। দোকানদার এবং তার ছেলে ছুটতে ছুটতে দোকান ঘরের ভিতরে যাচ্ছে। আর বটুর সবে মাত্র দুখানা হাত আর এই বক্ষদেশ পর্যন্ত বাহিরে এসেছে। আবার যে বাহিরে আসবে, একটা দোকানদার এবং তার ছেলে গিয়ে বটুর দুখানা চরণ জড়িয়ে ধরেছে, চোর চরণে টান দিচ্ছে। আর ছেলেটি বটু তখন এক হাত দিয়ে দেওয়ালটা ধরে দেখলো আমি যে ধরা পড়ে গেছি। বাবাকে বলল বাবা, ও বাবা এই না হলে যাও, তুমি চলে গিয়ে বৈষ্ণব সেবায়। তুমি চলে যাও মানে
তুই কি বলবি? আরে বাবু, তুই আমার সঙ্গে যাবি? না বাবা, তুমি আগে যাও, আমি পরে আসবো। না না, একসঙ্গে এসেছি, একসঙ্গে ঘরে যাবো। বাবু, তুই এত ঘামছিস কেন বাবু? তুই কি বাহিরে আসতে পারছিস না? আমি তোর হাত ধরে টানবো, আয় আয় তোর হাত ধরে। বটু বলে বাবু, আমার মনে হয় তোমার সাথে আমার আর জীবনে কোনোদিন ঘুরে যাওয়া হবে। কি বলছিস? তুই আমার পুত্র, তুই আমার সাথে ঘরে যাবি না? বাবা, আমার আর যাওয়া হবে না কেন জানো? আমি না ধরা পড়ে গেছে বটু। কি বলছিস? কেন? ওরা আমার চরণ ধরে যেভাবে টানছে, আমায় যে কোনো সময়ের ভিতরে দোকান ঘরের ভিতরে নিয়ে যাবে। কি বলছিস বটু? আমি তোকে বারবার বলেছিলাম তুই চুরি করতে পারবি না, তুই চুরি জানিস না। আজকে তুই ধরা পড়ে গেছিস। সকাল হলে এই গ্রামের লোক আমাকে দেখে বলতো, ওই দেখ চোরের বাবা যাচ্ছে। চুরি করতে এসে ধরা পড়ে গেছে, চোর অপবাদ দেবে। আমি চোরের বাবা হতে পারবো? চোর অপবাদ আমি নিতে পারবো না। কেন? আমার মৃত্যু হলো। বাবার কাদা বদন দেখে ছেলেটি বলে, তোমাকে কেউ চলে যাবো, একটা কাজ তোমায় করতে হবে। বল কি কাজ? কি কাজ করলে আমাকে চলে বাবা বলে? বাসি দিকে বলো, বাসি তুই অসি হয়ে যা, মানে খরব খারাপ হয়ে যা। হয়েছে খরব, এবার কি করবি? বাবা, কাল সকালবেলা আমাকে যাতে কেউ চিনতে না পারে, তার আগে ওই খড়গটা তুমি আমার মাথাটা কেটে নিয়ে যাও বাবা। তোর কি মাথা ঠিক আছে? কোন বাবা পারে তার সন্তানের মাথা কাটতে? তুই কি বলছিস? বটু বলে, বাবা, এত রামায়ণ পড়েছো, মহাভারত পড়েছো, কে বলেছে কোন বাবা সন্তানের মাথা কাটতে পারে? তাকে দেখো দাতা করলে বৈষ্ণব সেবার জন্য নিজের একটি মাত্র পুত্র বৃষকেতুকে খণ্ড বিখণ্ড করে তার দেহের মাংস রন্ধন করে বৈষ্ণব সেবায় দিয়েছে। দাতা কর্ম যদি পারে, তুমি কেন পারবে না? আর দেরি করো না বাবা, সকাল হতে যাচ্ছি, সবাই কিন্তু দেখে ফেলবে। তুমি আমার মাথাটা কেটে নিয়েছো। বাবা চিন্তা করছে, একদিকে সন্তান, একদিকে বৈষ্ণব সেবা, আমি কি করব? বাবার হিতাহিতে জ্ঞান নেই। এক হাত দিয়ে ছেলের চুলিকে মুঠি ধরে খড়গটা নিয়ে যখন মাথাটা কাটতে যাবে, এতক্ষণ পরে ছেলেটি ডুগরে ডুগরে কেঁদে উঠল। একটু পরে তোমার প্রাণ পাখি চলে যাবে, আর কোনদিন হয়তো তোমার সাথে আমার দেখা হবে না। বাবা, আমার মা একদিন আমার হাতখানা ধরে বলেছিল, তুই তো আমার একটি মাত্র পুত্র, যেদিন আমি মারা যাব তুই আমার কর্ণ বলে একটু কৃষ্ণ নামটি শোনাই দিবি।
আমার মায়ের আশা তো আমার পূর্ণ করা হোক, কেননা আমার মাকে বসিয়ে রেখে আজ আমাকেই চলে যেতে হচ্ছে। পদ্ম পাতায় যেমন জল টলমল টলমল করে, আমাদের এই জীবন পদ্ম পাতায় আয়ু জল টলমল টলমল করছে। এ যে কখন পড়ে যাবে কেউ জানে না। শুনেছি ভবনদীর পাড়ে গিয়ে যখন দাঁড়াবো, সেদিন নাকি পাড়ের পরিবর্তে কিছু থাকবে। বাবা, তুমি আমার বাবা পরম বৈষ্ণব ভক্ত, তাই আমার প্রাণ যাওয়ার বাবা গো, এই প্রাণ যাওয়ার আগে একবার শেষবারের মতো আমায় দাও দাও চলো ভুলি, আমায় দাও দাও চলো চলো ধুলি দাও গো, আমায় দাও দাও চলো চলো ধুলি দাও গো। হয় কি না একবার দাও দাও সরু সরের ধুলি দাও গো। যাওয়ার আগে আশীর্বাদ কর, আবার যদি পৃথিবীতে আসে তোমার মতো বাবা আর আমার মায়ের মতো মা যেন সেদিনে যেন আমি বৈষ্ণব সেবা আর দেরি করো। সকাল হয়ে যাচ্ছে, বাবা এক হাত দিয়ে ছেলেটার চুলের মুঠি ধরে, এক হাত দিয়ে খড়গটা নিয়ে পাষাণ হয়ে ছেলেটার মাথাটা কেটে সঙ্গে সঙ্গে বুকে জড়িয়ে ধরেছে। মাথাটা বুকে জড়িয়ে ধরে বাবা কাঁদতে কাঁদতে মাথাটা নিয়ে যমুনার জলে ফেলে দিয়ে বাবা চলে গেছে। এদিকে দোকানদার যেই না চরম ধরে টান দিয়েছিল, বাবা এতক্ষণ তো টান ছিল, ছেলেটা এক হাতে দেওয়াল ধরে রেখেছে।
যেই টান দিয়েছে দেহটা তোমার ঘরের ভিতরে চলে গেছে। দোকানদার এবং তার ছেলে দিচ্ছে গলায় পইতে, কিন্তু মাথা না। মেরে খোকা, দেখে তো মনে হয় কোনো ব্রাহ্মণের সন্তান, কিন্তু মাথা নেই, কে যেন মাথা কেটে দিয়েছে। কাল সকালবেলা যদি কেউ জানতে পারে, এই গ্রামের লোক হয়তো ভাববে আমরা ওর মাথা কেটে দিয়েছি, আমাদের ব্রহ্ম হত্যার পাপ হবে। আরে খোকা চল, এই ভোর থাকতে থাকতে কেউ জানার আগে ওর দেহটা নিয়ে আমরা যমুনার জলে ভাসিয়ে দিই। ভগবানের লীলা কেমন হচ্ছে দেখো, মাথা যে যমুনায়, দেহটাও সেই যমুনা। শান্তিপুরি উনি ঘরে গিয়ে বৈষ্ণব সেবা রন্ধন করেছে, প্রসাদ দিয়েছে সামনে। ভগবান মনে মনে বললেন এবার পরীক্ষার শেষ। তোমার ঘরে এসেছিলাম গতকালকে, আজকে সকাল হয়ে গেছে, তা ভাবছি সেবা যখন করবো একবার স্নান করে শুদ্ধ হয়ে তারপরে সবাই বসে চলো স্নান করতে। যমুনায় নিয়ে গেছে স্নান করবার জন্য। চারজন নেমেছে, কিন্তু শান্তি পুরি পুরি নামলো। উপর থেকে দেখছে বটুর দেহটা এবং মাথাটা ভাসতে ভাসতে সেদিকে বলুন তো, কোন বাবার সামনে যদি সন্তানের মৃতদেহ থাকে, বাবা কি আমি সহ্য করতে, বুকটা ফেটে যাচ্ছে কিন্তু কিছু বলতে পারছে না। নারায়ণ বলে অগ্নিব, তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি স্নান করে? না না আমি এখন স্নান করবো। আরে এসো না, এই বলে হাত ধরে জোর করে শান্তি পুরি পুরি যখন স্নান করছে, ভগবানের ইশারায় ওই কাটা দেহ এবং মাথাটা ভাসতে ভাসতে ওই মুনির গায়ে এসে ধাক্কা লাগছে। রক্তের তো একটা টান আছে, যত ধাক্কা লাগছে জল দিয়ে সরিয়ে দিচ্ছে। ইচ্ছে করছে যে সন্তানের দেহটা মুখে জড়িয়ে ধরে একটু কেঁদে হালকা কাঁদতে পারছে। নারায়ণ দেখছে মুনিবর তো কিছু বলেই না। কমরিবর কেমন বাবা মা যে সন্তানকে মেরে দুই ভাগ করে যমুনার জলে ভাসিয়ে দিচ্ছে। আরে দেখো তো তুমি ওকে চেনো কিনা। সামনে করে উনি বুকে পাষাণ চাপাবে বলেন আপনি ওকে চিনি। দেখো মনিবর, আমি কিন্তু ত্রিকালদর্শী, আমি ধ্যান যোগে যদি দেখতে পাই তোমার সঙ্গে ওর রক্তের সম্পর্ক আছে আর তুমি আমার সঙ্গে মিথ্যে বলেছো, তোমার গিয়ে আমি সেবা পাবো, আমি চলে যাবো। সামনে পরিমাণে দেখছে যে বৈষ্ণব সেবার জন্য আমার সন্তানের বলিদান হবে, সেই বৈষ্ণব যদি সেবা না করে চলে যায় আমার সন্তানের বলিদান বিফল হবে। মনিবার বড় জোরে বলে বৈষ্ণব আমায় ক্ষমা করে, এ ভালো কার জন্য? এ যে আমার একমাত্র বাবা বলা আমার বুকের কি করলে তুমি? নিজের সন্তানকে মেরেই যমুনার জলে ভাসিয়ে দিলে। সমস্ত ঘটনা যখন খুলে বলেছে শান্তি পুরি পরিবার, আচ্ছা ঠিক আছে তোমার সন্তানের দেহটা উপরে তুলে নিয়ে এসো, আমারও এই ফলের ভিতরে একটা ঔষধ আছে, ঔষধের গায়ে লাগিয়ে দিলে ও বেঁচে যায়। দেহটা তুলে নিয়েছে, পাশাপাশি রেখে দিয়েছে মাথায় বন্ধ। এত ঔষধ দিচ্ছে কিন্তু হচ্ছে। ভগবান নারায়ণ ব্রহ্মাকে ডেকে বললেন ব্রহ্মা দেখো তো তুমি বাঁচাতে পারো। শান্তি পুরি পুরি অবাক হয়ে গেল, এখানে ব্রহ্মা এলো কোথায়? চারজনটা বৈষ্ণব দেখছে, ব্রহ্মা কই? দেখছে হঠাৎ ওই বৈষ্ণব ত্যাগ করে নিজের সৃষ্টিকর্তা ব্রহ্মা দাঁড়িয়েছে। এত চেষ্টা করলো না, কিন্তু দেহটা জোড়া লাগলো। ভোলানাথ তুমি দেখো তো
জোড়া লাগলো। নারায়ণ নিজেও চেষ্টা করেছে, কিন্তু দেহটা জোড়া লাগলো না। এবার নারায়ণ নারদকে ডেকে বলো, নারদ তুমি দেখো তো পারো কি। ও প্রভু, যেখানে তোমরা কেউ পারলে না সেখানে আমি কি পারবো? দেখো নারদ তোমার কাছে আমার কোনো গোপন মন্ত্র আছে কিনা। প্রভু, আমার কাছে তো একটাই মন্ত্র, কৃষ্ণ নাম। ছেলেটার গায়ে হাত দিয়ে যেই না কৃষ্ণ নাম জপ করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। যেই না কৃষ্ণ নাম জপ করে গায়ে হাত বুলিয়ে দিল, সঙ্গে সঙ্গে বটুর দেহটা জোড়া লেগে গেল। বটু জীবিত হয়ে দেখছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর